সুপ্রিয় দর্শক, আপনারা দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ভয়েস অফ ক্যালকাটায়, আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। দেখছেন ভয়েস অফ ক্যালকাটার সংবাদ বিশ্লেষণ। এইভাবে দেখবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরে একটি তাৎপর্যপূর্ণ প্রতিবেদন। শিরোনাম: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর, বিস্তৃতির অতলে ৭১। মুক্তিযুদ্ধ, গণহত্যা, বঙ্গবন্ধু, স্বাধীনতা সবই যেন আজ বিস্তৃতির অতলে। ৩০ লক্ষ মানুষের রক্ত লেগে যে হাত, সেই হাত ধরেই আজকের হাসিনাবিহীন বাংলাদেশ নতুন করে সম্পর্কের পুনরুজ্জীবনের সীমাহীন নীরজতা দেখছে পোড় খাওয়া বাঙালি জাতি। ঢাকায় পাকিস্তানের প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের ৩ দিনের সফর শুধু সৌজন্য নয়, বরং ইতিহাসের গভীরে আঘাত করা এক নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা। মুক্তিযুদ্ধ, ৩০ লক্ষ প্রাণ আর অসংখ্য মা বোনের রক্তাক্ত স্মৃতি বিস্তৃত করেই আজ অবৈধ অন্তর্বর্তী সরকার পাকিস্তানকে বরণ করছে। যে হাত একদিন হত্যার যজ্ঞ চালিয়েছিল, সেই হাত ধরা নিয়েই ইউনুস তার সুবিধাভোগী উপদেষ্টাদের উৎসাহ জাতির আত্মমর্যাদা এক গভীর আঘাত। কূটনৈতিক চাল: ১৩ বছর পর ঢাকায় এসে ইসাক দার স্বাক্ষর করলেন ৬টি চুক্তি। ভিসা শিথিলতা, বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা, গবেষণা ও মিডিয়া বিনিময়, সরাসরি শিপিং লিঙ্ক চালু, আকাশপথেও সরাসরি যোগাযোগের ঘোষণা মিলেছে। এই সবই পাকিস্তানের জন্য কৌশলগত অগ্রগতি, কিন্তু বাংলাদেশের জন্য প্রশ্ন থেকেই যায়। কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস বিস্তৃত করে তৈরি হওয়া সহযোগিতা শেষ পর্যন্ত কতটা টেকসই হবে, এটাই বড় প্রশ্ন। ভারতের প্রতি বার্তা: এই সফরকে ঘিরে কূটনৈতিক মহলে জল্পনা। এ কি ভারতের প্রতি এক ধরনের বার্তা? অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রকাশ্যে অভিযোগ করেছেন, আগের সরকার নাকি পাকিস্তানের সাথে সম্পর্ক ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রেখেছিল। কিন্তু সমালোচকদের মতে তৌহিদই ছিলেন শেখ হাসিনার শাসনামলে বিদেশ নীতি ও কূটনীতিতে সর্বাধিক সুবিধাভোগী ব্যক্তিত্ব। তিনি ভারত ও পশ্চিমা বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি করতে লাভবান হয়েছেন, পদ পদবি ও সম্মান কুড়িয়েছেন। অথচ আজ ইউনুসের সবচেয়ে বিশ্বস্ত হয়ে ভারত বিরোধী অবস্থান নিচ্ছেন এবং পাকিস্তানি মন্ত্রীদের সঙ্গে প্রকাশ্যে সখ্যতা দেখাচ্ছেন। তার এই অবস্থানকে বিশেষজ্ঞরা বলছেন সুবিধাভোগী কূটনীতিকের আত্মঘাতী রূপান্তর। পাক মন্ত্রী ইসাক দারের বিরোধী শিবিরের সঙ্গে যোগাযোগ। সরকারি বৈঠকের পাশাপাশি দার দেখা করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জামাত আমির শফিকুর রহমান ও আরও কয়েকজন পাকিস্তান ঘনিষ্ঠ নেতার সঙ্গে। বিশ্লেষকদের মতে এই সফর নিছক কূটনীতি নয়, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি প্রভাব বিস্তারের প্রয়াস। তবে ইউনুস তৌহিদের নীরব সমর্থন সেই চেষ্টাকে আরও সহজ করে দিয়েছে। তবে আজ ইউনুস ও তৌহিদ হোসেন যেভাবে সমস্ত বাঙালিকে আহ্বান করার যে দৃষ্টান্ত দেখালো, দিন ফুরলে বাঙালিদের তাদের কখনো ক্ষমা করবে না। জাতি আজ সব কিছু নীরবে দেখে যাচ্ছে। বাঙালি জাতির আজ সবচেয়ে বড় আঘাত
পাক মন্ত্রী ইসাহাক ডার কোথাও ৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাঙালি মা বোনদের ধর্ষণ ও গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের জন্য কোনো দুঃখ প্রকাশ বা ক্ষমা চাননি। অথচ ইউনূস সরকার তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। মুক্তিযুদ্ধ ও বীরাঙ্গনাদের আত্মত্যাগকে অগ্রাহ্য করে পাকিস্তানের মন্ত্রীকে এভাবে বরণ করা জাতির আত্মমর্যাদার প্রতি এক স্পষ্ট অবমাননা। অনেকের মতে ইউনূস তহিদের পাকিস্তান প্রীতি আসলে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির উত্তরাধিকারকেই সামনে নিয়ে এসেছে। একদিকে অর্থনৈতিক সম্ভাবনা, অন্যদিকে রক্তাক্ত ইতিহাসের অবহেলা, দুই মেরুর টানাপোড়েনে দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। কিন্তু প্রশ্ন একটাই, পাকিস্তানের সঙ্গে এই ঘনিষ্ঠতা কি ভবিষ্যতের সহযোগিতার দরজা খুলবে, নাকি জাতিকে ফিরে নেবে বিস্তৃতির অতলে? ভয়েস অফ ক্যালকাটা।